আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নকে ওনারই সন্তানের হাতে আমরা প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। যে হাসপাতালটির উদ্বোধন হচ্ছে, আরো কিছুদিন হয়তো বা বিলম্ব হতো, কিন্তু আপনাদের মাননীয় মন্ত্রী, মাননীয় এমপি আসন থেকে নির্বাচিত অমিত শাহের অক্লান্ত পরিশ্রমে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আজকের এই শুভ দিনে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নকে ওনারই সন্তানের হাতে আমরা প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। এই জন্য আল্লাহর কাছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে দেন। প্রিয় সুধীবৃন্দ, আমার বক্তব্য রাখার আজকে সময় না। আজকে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশটাকে এখনো 2.5 মাস শেষ হয়নি, যে নতুন ভাবে সাজানোর যে পথকৃত ভাবে কাজ করতেছেন, যেভাবে একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করে যাচ্ছেন, এই গ্রাম থেকে ওই গ্রামে, এই জেলা থেকে ওই জেলা, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন, সেটা প্রমাণ করে we want to do something very special for this country. একে আমাদের প্রধানমন্ত্রী ঢাকায় প্রত্যাবর্তন করে বলেছিলেন, I have a plan for the country, I have a plan for the nation, for the people. আপনি সেটারই অংশ হিসেবে এখানে ছুটে এসেছেন ওনার মায়ের এবং দেশের জগতে এই প্রতিশ্রুতি পালন করতে। আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, বাকি বক্তব্য আমাদের ছোট্ট প্রধানমন্ত্রী রাখবেন। আপনাদের সবার দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। পরিশেষে, যদিও শেষে গুরুত্বের দিক থেকে অনেক বেশি, আমাদের প্রয়াত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য তরিকুল ভাইয়ের আপনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, রুহের মাগফিরাত কামনা করি।